আমার দলের কোন লোক দুর্বৃত্তায়নের সঙ্গে অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমরা কখনোই অ্যালাউ করব না। এই ছাত্র জনতার যে আপনার আন্দোলন, তার মুখে যখন আপনার হাসিনা সরকার পতন হলো, হাসিনা ভারতে পলায় গেল, তখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই মামলাগুলো তুলে নেওয়ার। বেশিরভাগ মামলা তুলে নিয়েছে, কিছু আপনার আইনগতভাবেই আমরা এটাকে শেষ করতে পারছি। এখনো কিছু মামলা আছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর জেলে ছিলেন। আমার নেতা তারেক রহমান সাহেব দেশেই ফিরে আসতে পারেন নাই। এখন দেশ স্বাধীন হয়েছে, উনি আসতেন। উনি 18 বছর দেশের বাইরে ছিলেন। এই অত্যাচার তো চলছে সারা দেশ জুড়ে। আপনাদেরকে আমি কারো নামটা বলতে চাই না, আপনাদের কিছু আওয়ামী লীগের নেতারা এখানে ওই অত্যাচার করছে, বাড়ি ঘর দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর উঠতে আমাদেরকে উঠতে হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমরা কখনোই অ্যালাউ করব না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। আমি বিশ্বাস করি তারা করেনি, তাদের মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। বন্ধুগণ, আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের। অসুবিধা কি, আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম। এখন যে আপনার দাঁড়িপাল্লা আসছে, এটাকে ঠিক চিনি না আমরা। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে দলটা আপনার রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতে ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল। আপনার 91 সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল, তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি। এরপরেও আমরা কখনো ভালো করতে পারিনি। সমস্যা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে বিএনপির আপনার পার্থক্যটা দেখবেন কোথায়? পার্থক্যটা হচ্ছে যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাইছে।